জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। এই ভিডিওটি দেখলে আপনারা একটা নতুন তথ্য জানতে পারবেন, যে তথ্য আপনাদের খুব কাজে আসবে। কৃষ্ণকালী মায়ের মন্দির খুব সহজে, খুব তাড়াতাড়ি কিভাবে আসবেন সেটি আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো। তার ঠিকানা, তার সম্পূর্ণ বিবরণ। তা আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, কেউ স্কিপ করবেন না। বর্ধমানের কৃষ্ণকালী মায়ের মন্দির, কৃষ্ণকালী মায়ের মন্দির জাগ্রত। কৃষ্ণকালী মায়ের মন্দির, কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রত্যেক দিন প্রচুর ভক্ত আসেন। মা জাগ্রত, মা জীবন্ত। তা মায়ের মন্দিরে কিভাবে আসবেন? আপনারা ট্রেনে করে, বাসে করে, যেভাবেই আসুন, টোটো ভাড়া কত আমি সবটা এই ভিডিওতে বলছি, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। প্রথমে বলি, ট্রেনে করে যারা আসবেন তারা স্টেশন থেকে বেরিয়ে ডাইরেক্ট টোটো করে কৃষ্ণকালী মায়ের মন্দির যেতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু টোটো ভাড়া একজনের 30 টাকা, কিন্তু টোটো একজন প্যাসেঞ্জার নিয়ে কিন্তু যাবে না। ধরুন একজন 30 টাকা ভাড়া, কিন্তু অতটা রাস্তা যাবে, টোটো কিন্তু অপেক্ষা করবে এক ভর্তি টোটো, মানে টোটো যতক্ষণ না ভর্তি হবে ততক্ষণ টোটো অপেক্ষা করবে। আর যদি টোটো রিজার্ভ করে নেন তো সেই ক্ষেত্রে কিন্তু 150-200 টাকা ভাড়া পড়বে। কিন্তু আপনারা যদি স্টেশন থেকে বেরিয়ে কানলার বাসে করে যান, তখন কিন্তু আপনারা তাড়াতাড়ি পৌঁছে যাবেন এবং ভাড়া 15-20 টাকা বাস ভাড়া। কানলার বাস কিভাবে পাবেন? কানলার বাস স্টেশনের পাশ দিয়ে যে ওভারব্রিজটা উঠেছে, ঠিক ওই দিক দিয়ে কানলার বাস ছাড়ে অথবা যায়। তো আপনারা ওইখান থেকে কানলার বাসে চাপবেন। হ্যাঁ, কানলার বাসে চাপার আগে কিন্তু জিজ্ঞেস করে নেবেন যে কৃষ্ণকালী মায়ের মন্দিরের কাছে বাস দাঁড়াবে কিনা। বেশিরভাগ বাস দাঁড়ায়, কিন্তু কয়েকটা বাস দাঁড়ায় না। সেই বাসগুলো মন্দির পেরিয়ে পরে একটা বাস স্টপ আছে, ওখানে দাঁড়ায়। তাই আপনারা প্রথমে বাসে কানলার বাস দেখেই চেপে পড়বেন না, জিজ্ঞেস করে নেবেন যে কৃষ্ণকালী মায়ের মন্দিরের কাছে দাঁড়াবে কিনা। আর যে বাসগুলো কৃষ্ণকালী মায়ের মন্দিরের কাছে দাঁড়ায়, মন্দিরের একদম গেটের কাছে দাঁড়ায়, তাই হাঁটার কোনো ব্যাপার নেই। আপনি বাস থেকে নেমেই মন্দিরে ঢুকতে পারবেন, একদম মন্দিরের গেটেই বাস দাঁড়ায়। আর বাস ভাড়া তো বললাম 15-20 টাকা। তো এবং টোটোর আগেই পৌঁছে যায়, অনেক আগে। তো এইভাবে যদি কানলার বাসে করে যান, স্টেশন থেকে কানলার বাসে করে যান, সেই ক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে যাবেন। আর আপনি যখন পুজো দিয়ে আবার ফিরবেন, আপনি কিন্তু ওই মন্দিরের গেটের কাছেই বাস পাবেন। কিন্তু হ্যাঁ, সবসময় যে আপনি ঠিক যখনই বেরোচ্ছেন তখনই যে বাস আসবে সেটা কিন্তু নয়। আপনাকে যদি একটু আগে পরে হয়ে যায়, তখন কিন্তু আপনাকে টোটো করেই আসতে হবে। কিন্তু বাস আছে, আপনাকে তাহলে লক্ষ্য রাখতে হবে যে বাসগুলো কখন ফিরছে, অথবা আপনি জিজ্ঞেস করে নেবেন যে ওই বাসটা কখন ফিরবে। তো আপনি কিন্তু ফেরার সময় তো বাস পাবেন, সেটা কিন্তু আপনাকে ওই যে তখনই আপনি জিজ্ঞেস করে নিতে পারবেন। মন্দিরের গেটের কাছ থেকেই আপনি বাসে চেপে স্টেশন পর্যন্ত আসতে পারবেন। তো এটা গেল ট্রেনে করে যারা আসবেন, স্টেশন থেকে যারা আসবেন। আর নবাবহাট বাস স্ট্যান্ডে যারা নামবেন তারা কিভাবে আসবেন? নবাবহাট বাস স্ট্যান্ড থেকেও আপনি টোটো করে আসতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে বাস ভাড়া, টোটো ভাড়াটা একটু বেশি হবে। কিন্তু বাসে করে যদি আসেন তখন কিন্তু, আর স্টেশন থেকে টোটো ভাড়া কিন্তু অনেকে কি করেন, টোটো ভাড়াটা আপনাদের বুঝতেই পারেন, তো আপনারা বাইরে থেকে আসছেন, তাই একটা র্যান্ডাম টোটো ভাড়া কিন্তু বলে দেয়, 100-150 এরকম বলে দেয়। তাই আপনারা কিন্তু খুব স্পষ্টভাবে বলবেন যে টোটো ভাড়া কত আমরা জানি, সেটা হচ্ছে মাথা পিছু 30 টাকা। তো 30 টাকা মাথা পিছু সেরকম ভাড়া, কিন্তু টোটোওয়ালারা কিন্তু স্টেশনের কাছে যে টোটোওয়ালারা থাকে তারা কিন্তু একটু ওরকম বেশি ভাড়া বলে দেয়। আর আপনারা যখন টোটো করবেন কথা বলে নেবেন, আপনারা তো জানছেন টোটো ভাড়া কত, 30 টাকা।
একজনের। আর আপনারা যখন মন্দির থেকে বেরোবেন, সেটা দুপুরে হোক, বিকেলের দিকে হোক, 1টা, 1:30, 2টো, 3টে, যখনই হোক, আপনারা কিন্তু ওইখানে মন্দিরের কাছেই টোটো পেয়ে যাবেন। মন্দিরের কাছে 70-80টা টোটো দাঁড়িয়ে আছে। আর একটা জিনিস যেটা আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে ওই মন্দিরের কাছে যে টোটো দাদারা দাঁড়িয়ে থাকে, তারা কিন্তু কেউ একজনও এক্সট্রা ভাড়া বলবে না, ওই 30 টাকা ভাড়াই বলবে। এবং আপনি যখনই আপনার যখন পুজো দেওয়া হয়ে যাবে, আপনি যখনই বেরোবেন, টোটো কিন্তু সবসময় ওখানে পাবেন স্টেশন আসার জন্য। আর বাসও আছে, কিন্তু ওই যে বললাম বাসের একটা টাইমের ব্যাপার থাকবে। তো ধরুন আপনার যখন পুজো দেওয়া হয়ে গেছে, তখন হয়তো বাস তার আগেই পেরিয়ে গেছে, তখন তো ওয়েট করতে হবে। কিন্তু টোটো আপনি মন্দিরের কাছে টোটো পেয়ে যাবেন, এবং মন্দিরের কাছে যত টোটো আছে সে টোটো দাদারা খুব ভালো, এবং তারা কিন্তু কোনো বেশি ভাড়া বলে না, 30 টাকায় ভাড়া বলে। তো আপনারা স্টেশন থেকে যদি টোটো করেন, তো অবশ্যই কিন্তু টোটোর সাথে কথা বলে নেবেন। ওরা কিন্তু আপনাদেরকে তো বাইরের লোক ভেবে কিন্তু বেশি টোটো ভাড়া বলবে, অনেকেই বলে, আমি বলছি না যে সবাই বলে, কিন্তু অনেকেই বলে। তো সেইটা কিন্তু আপনারা একটু মাথায় রাখবেন। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, শনি মঙ্গলবার কৃষ্ণকালী মায়ের মন্দির কিন্তু খুব ভিড় হয়। প্রত্যেক দিনে ভিড় হয়, কিন্তু শনি মঙ্গলবার খুব ভিড় হয়। তো প্রচুর ভিড় হয়, আর ভিড়ে কিছু সুযোগ সন্ধানী মানুষ কিন্তু থাকে। সেই সুযোগ সন্ধানী মানুষ মোবাইল, টাকা পয়সা, গয়নাগাটি, এগুলো কিন্তু আপনারা খুব সাবধানে, খুব যত্নে রাখবেন, সতর্ক থাকবেন। কারণ প্রচুর ভিড় হয়, আর ভিড়ের সেই সুযোগটাই ওরা নেওয়ার জন্য ওই ভিড়ে যায় কিছু সুযোগ সন্ধানী মানুষ। তো আপনারা আপনাদের টাকা পয়সা, মোবাইল, গয়নাগাটি, এগুলো কিন্তু খুব সতর্ক এবং খুব সাবধানে রাখবেন। শনি মঙ্গলবারে ভিড় বেশি হয়, তাছাড়া প্রতিদিনই ভিড় হয়। আর শনি মঙ্গলবারে ত্রিশূল ছোঁয়ালে খুব ভালো কাজ হয়, তাই শনি মঙ্গলবারে প্রচুর ভিড় হয়। দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ শনি মঙ্গলবারে বেশি আসেন, অসুস্থ মানুষ, রুগী নিয়ে আসেন। কিন্তু মঙ্গলামা বলেন যে অসুস্থ রুগীকে নিয়ে আসতে হবে না, অসুস্থ রুগীকে ওই অ্যাম্বুলেন্সে করে আনার দরকার নেই। তার বাড়ির লোক এসে মায়ের কাছে পুজো দেবেন, এবং মায়ের পুষ্প প্রসাদ নিয়ে যাবেন, এবং পুষ্প মাথায় ঠেকিয়ে দেবেন, আর কৃষ্ণকালী মায়ের নাম জপ করবেন, তাতেই কাজ হয়। অসুস্থ মানুষকে মন্দিরে আনবেন না। আর শনি মঙ্গলবারে অসুস্থ, ধরুন যারা অ্যাম্বুলেন্সে করে আসছে তারা খুব অসুস্থ, কিন্তু যারা নিজেই হেঁটে আসতে পারছে, শরীরে রোগ আছে কিন্তু অতটাও অসুস্থ নন, তো সেই জন্য ওই শনি মঙ্গলবারে কিন্তু প্রচুর ভিড় হয়। আর অনেকেই আগের দিন চলে আসেন, শনি মঙ্গলবারের ক্ষেত্রে বলছি, যে শনিবার যারা পুজো দিতে চান অথবা মঙ্গলবার যারা পুজো দিতে চান, আগের দিন চলে আসেন। আগের দিন এসে ঘর ভাড়া পাওয়া যায় ওখানে, এবং ঘর ভাড়া কত, খাওয়া দাওয়ার কীরকম কী দাম, এই সব কিছু নিয়ে আমি পরবর্তী ভিডিওতে ওই ঘর ভাড়া সংক্রান্ত এবং ঘর ভাড়া ছাড়াও খাওয়া দাওয়া ওই ব্যাপারগুলো সংক্রান্ত তথ্য আমি পরের ভিডিওটাতে আপনাদেরকে দেব। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন কৃষ্ণকালী মায়ের মন্দির সংক্রান্ত। কৃষ্ণকালী মা জাগ্রত, কৃষ্ণকালী মা জীবন্ত, মায়ের জবা ফুল কিভাবে খেতে হবে, মায়ের নাম কিভাবে জপ করতে হবে, কি নিয়ম, এগুলো নিয়েও কিন্তু পরপর ভিডিও আসবে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং ভিডিওগুলো লাইক করে দেবেন, একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। কমেন্টে লিখুন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। এই যে আপনারা কমেন্টে লিখছেন, আপনাদের একবার মাকে স্মরণ করা হয়ে যাচ্ছে, তাই বলছি যে অবশ্যই কমেন্টে লিখবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। যারা এখনো কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসতে পারেননি, তারা বাড়িতে বসে মায়ের নাম জপ করুন। বাড়িতে বসে নাম জপ করেও উপকার হয়। প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন, অনেকেই আসতে পারেন না, তারা বাড়িতে বসে নাম জপ করেন এবং উপকার পান, পরে তারা মায়ের কাছে এসে পুজো দিয়ে যান। তো সেটাই বলবো যে আপনারা বাড়িতে বসে নাম জপ করতে পারেন। আর জপের আরও যা যা নিয়ম আছে সেগুলো আমি পরপর ভিডিওতে দেব,
আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ঠিক আছে, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়।